ম্যাথ এক্সপার্ট স্কুল 017 এ তোমাদেরকে স্বাগত। আজকে আমি 16.2 পরিমিতি অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক 12 নম্বর, যেটি এসএসসি 2025 এ আসবেই আসবে। সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কটা তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। দেখো, এখানে দুটি সমতল বাহু AB হলো 31 সেন্টিমিটার আর CD হলো 11 সেন্টিমিটার, আর অপর দুটো বাহু AD 10 সেন্টিমিটার এবং BC 12 সেন্টিমিটার। ঠিক আছে, এখন এই ট্রাপিজিয়ামে আমরা ক্ষেত্রফল নির্ণয় করে দেখাবো। এখন আমরা এখানে উচ্চতা দেওয়া দিই। আমরা প্রথমে BE এবং CF দুটা উচ্চতা আমরা ধরে নেব। দেখো, এখানে A থেকে B পর্যন্ত 31 দেওয়া আছে। আমরা ধরে নিই এই সমান x সেন্টিমিটার। তো তোমাদের সবাই দেখো, এবং দেখো এখানে CD EF এটা একটা আয়তাকার ক্ষেত্র হয়ে গেল। আর আমরা জানি আয়তাকার ক্ষেত্রে বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে CD যদি 11 হয় তাহলে EF ও 11 হবে, 11 সেন্টিমিটার। আর এই দুটো বাহু সমান ও সমান্তরাল, তো h, ঠিক আছে, h সেন্টিমিটার। আমরা মনে করি AB CD একটি ট্রাপিজিয়াম, যার সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে AB সমান 31 সেন্টিমিটার এবং CD সমান 11 সেন্টিমিটার। অপর বাহুদ্বয় যথাক্রমে AD সমান 10 সেন্টিমিটার এবং BC সমান 12 সেন্টিমিটার। ধরি উচ্চতা DE সমান CF সমান 8 সেন্টিমিটার এবং এই সমান 1 সেন্টিমিটার। যেহেতু CD EF একটি আয়ত, সুতরাং CD সমান EF সমান 11 সেন্টিমিটার হবে। তাহলে BF সমান হবে, BF কোন কি হবে বলতো, এই BF এর সমান হবে AB থেকে AF বাদ দিলে আমরা BF পেয়ে যাব। তাহলে লিখব BF সমান AB বিয়োগ AF। ভালো খেয়াল করো। আর AB AF সমান কি, AF সমান পাচ্ছি আমরা A যোগ EF। এখন মানটা বসিয়ে দাও। AB এর মান হলো 31 মাইনাস A এর মান হলো x আর EF এর মান হলো 11। 31 minus 6 minus 11, এটা হলো 20 minus x, কত সেন্টিমিটার।
তাহলে আমরা বি এক্স সমান কত পেলাম 20 মাইনাস এক্স। ঠিক আছে, এখন দেখো ত্রিভুজ এ বি ই এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এডি স্কয়ার সমান এ স্কয়ার যোগ বি স্কয়ার। এডি সমান কত 10 স্কয়ার এই হলো এক্স স্কয়ার ই হলো এইচ। তাহলে কি পেলাম এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান 100। এটাকে তুমি একদম সমীকরণ নিয়ে আবার এই ত্রিভুজটা আমরা নেব বি সি এ। এটা একটি সমকোণী ত্রিভুজ বি সি এ সমকোণী ত্রিভুজ। এটাও পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাবো অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। বিসি সমান দেওয়া আছে 12 আর বিএফ এইচ সিএফ আর সরি বিএফ দেওয়া আছে 20 মাইনাস এক্স আর সিএফ দেওয়া আছে এইচ। এটা স্কয়ার করলে হবে 144। এটা 20 মাইনাস এক্স, এটা a মাইনাস হোল স্কয়ার সূত্র হলো 20 স্কয়ার মাইনাস 2 ইনটু 20 এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার। now 144 4 4 আর একটা দিকে কিছু হবে দুটো শূন্য হবে আর তো হবে 40। ক্যালকুলেটর করে নেবা। আর এখানে আমরা কি করতে পারি x স্কয়ার h স্কয়ার মান বসাতে পারি। তাই এক নম্বরে পেয়েছি x স্কয়ার প্লাস h স্কয়ার সমান 100। এটা পরিবর্তে আমরা লিখে ফেলবো 100। এরপর এক নম্বর হতে মান বসিয়ে। ঠিক আছে, এবার এগুলোকে সব একদিকে নাও। চুয়াল্লিশ এখানে 400 100 500 মাইনাস 500 মাইনাস বিয়োগের কথা দেখো ভিতরে পদ সংখ্যা যদি বিয়োগ থাকবে 4 আছে 10 এর উপর 6 হাতে হলো 1 4 1 5 5 10 এর উপর 5 হাতে হলো 1 এখানে 2 2 আছে 5 এর উপর 3 মাইনাস আচ্ছা এই পাশ থেকে আমরা মাইনাস 1 দ্বারা মাইনাস 1 দ্বারা গুণ করে দেব। ধীরে ধীরে মাইনাসে ভ্যানিশ হয়ে যাবে। থাকবে 48 সমান 356 বা x সমান 356 ডিভাইডেড বাই 40। ক্যালকুলেটরে দেখো কত হয়। এটা ভাগ করলে ক্যালকুলেটরে আমরা পেলাম 8.9। দেখো ভাগ করলে পেলাম আমরা 8.9। x এর মান হলো 8.9। এখন আমরা x এর মানটা এক নম্বর সমীকরণে বসিয়ে h এর মানটা বের করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এক নম্বর সমীকরণে x এর মান বসিয়ে x স্কয়ার প্লাস h স্কয়ার সমান ছিল 100। x এর মান আমরা পেয়েছি 8.9। 8.9 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো 8.9 স্কয়ার। তাহলে আমরা পেলাম 7
9.21। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পারো। h স্কয়ার 100 বিয়োগ 7 9.21। এটা দেখে দিয়েছিল, বসে ভিডিও হয়ে গেল। h স্কয়ার সমান করলাম 100 মাইনাস 79.21 ইকুয়াল এখানে দিলাম 20.79। এটাকে যদি আমরা এই স্কয়ার আছে তাহলে এই পাশে এইচটা দুই পাশে বর্গমূল করে দেব। আমরা বসে এখানে কি করলাম, বর্গমূল করে দিলাম। আমরা এইচ এর মান কত দিলাম, √20.79 ইকুয়াল আমরা পেলাম 4.556। ঠিক আছে, এটা আমরা জানি 5 থাকলে যোগ করে দিতে হবে। ঠিক আছে, এই ছিল 4.9। এখন আমরা এই ট্রাপিজামের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি ট্রাপিজামের ক্ষেত্রফল সমান হাফ গুণ লম্ব দূরত্ব গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি বা যোগফল তোমরা লিখতে পারো। হাফ, আমরা যদি এখন এ বি সি ডি ট্রাপিজামের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমরা হাফ গুণ এখানে লম্ব দূরত্ব কত হয়েছে, আমরা ডি আর সি এর সমান কি ছিল এইচ, আমি এখানে এইচ লিখতে পারি। আর সমান্তরাল বাহু কি ছিল বলতো, এখানে এবি আর এখানে সিডি, এবি যোগ সি এত বর্গ। এখন আমরা এইচ এর মান কত পেয়েছি বলতো, 4.6, এবির মান কত 31, সিডির মান কত 11। এত বর্গ যখন মান বদলে সেন্টিমিটার লিখে দেবো। এখন 4.6 এবার 2 ইনটু যোগ করে দাও 2 4 এত বর্গ সেন্টিমিটার। এখন এটি থেকে কেটে দাও, কত হবে 21, 1.6 ইনটু 21 এখন কত হয় 4.6 ইনটু 21, তাহলে আমাদের আসলো 96.6 এত বর্গ সেন্টিমিটার। আমরা লিখব অতএব ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল সমান 96.6 বর্গ সেন্টিমিটার। অতএব অ্যান্সার 96.6 এত বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।